ইহুদির কথা শুনে শুধু মুসলমানকে বলেছে। একটি কথা বলার মতো, একটি কথা মুসলমানের মুখে শোনার জন্য একটা প্রশ্ন করেছে। ইহুদি যা বলেছে সত্য, যে সত্য। ইহুদিকে বলেছে তুমি কে বলেছো, মুসলমানকে বলতেছে তুমি কে বলেছো। হযরত ওমর যে বিচার করবে সেই বিচার মানবো। হ্যাঁ ওমর আমিরুল মুমিনিন, হযরত ওমর আপনি যে বিচার করবেন সেই বিচার আমি মানতে রাজি আছি, আমি এই কথাটাকে বলেছি। হযরত ওমর আর কথা নাই বার্তা নাই, তরবারি বের করে দেহ থেকে মস্তকটা আলাদা করে দিল। সুবহানাল্লাহ। এবার আমাদের সমাজের নিয়ম অনুযায়ী তো হযরত ওমর এখন দোষী, ঠিক কিনা বলেন? আপনারাও তো মনে করেন যে ওমর এটা কি করলো, কিন্তু আপনারা বলেন যে হযরত ওমর এটা মুসলমান মেরেছে না মুনাফিককে মেরেছে? জোরে বলেন কাকে মেরেছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার দরবারে আর কোনো বিচার নাই, এটাই সবথেকে শ্রেষ্ঠ বিচার। যে নবীর বিচার মানে না তার দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই, তার গলা তার দেহ থেকে গর্দানটা আলাদা করে দেওয়াই হলো আমার শ্রেষ্ঠ বিচার। মদিনার জমিনে খবর পৌঁছে গেল হযরত ওমর মুসলমান মেরেছে। যেমন আমাদের সমাজে যেমনটা হতো তেমনটা হয়েছে মদিনার জমিনে। হযরত ওমর মুসলমান মেরেছে, মুসলমান মেরেছে। সবাই কানে কানে মুসলমানেরা কি খারাপ কাজ করলো, নবীর এত নিকটের ব্যক্তি হয়ে, নবীর একজন ঘনিষ্ঠ ব্যক্তি হয়ে হযরত ওমর কি কাজ করলো, একজন মুসলমানকে হত্যা করলো, এর বিচার চাই। নবীর দরবারে বিচার চলে গেল। নবীর দরবারে বিচার যাওয়ার সঙ্গে সঙ্গে নবী হযরত ওমরকে ডাকলেন। নবী বুঝতে পারতেছে যে হযরত ওমর কোন মুসলমানকে মানে নাই, হযরত ওমর মেরেছে একজন মুনাফিককে। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ তাআলা আমার নবীকে হুঁশিয়ার করে দিতেছে, আল্লাহ তাআলা আমার নবীকে হুঁশিয়ার করে দিতেছে, ওহে আমার হাবিব, ওহে আমার বন্ধু, আপনি এমন একটি বিষয় নিয়ে ফিতনার মধ্যে পড়েছেন ইয়া রাসূলুল্লাহ। এই বিচার তো আমি আপনাকে করতে দেব না। এই বিচার যদি আপনি করেন তাহলে অন্যান্য মানুষেরা, অন্যান্য মুসলমানরা বলবে যে হযরত ওমর অতি নিকটের ব্যক্তি থেকে বিচার সহজ হয়েছে। এই ফিতনার মধ্যে আমি আপনাকে ফেলাবো না। ওরে নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিচার আমি করব। কেন এই বিচার কোনো সাধারণ জিনিস নিয়ে বিচার নয়, এই বিচার হলো আপনার সম্মান নিয়ে। জোরে সুবহানাল্লাহ। তার নবীজির সম্মান নিয়ে আল্লাহ তাআলা অনেক কঠিন ছিলেন, ঠিক কিনা বলে? আর জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওই দুনিয়ার মানুষ তোমরা তো ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীকে তোমরা বিচারক না মানো। সুবহানাল্লাহ বলেন। এই বিচার করতেছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? উচ্চ আওয়াজে বলেন কে? আমার আল্লাহ তাআলা বিচার করতেছে যে ওহে মুনাফিক মুসলমান নামধারী, গরু খাওয়া মুসলমান নামধারী, ওহে লেভেল ওয়ালা নামধারী মুসলমান, শুধু মুসলমান নাম থাকলে হবে না, ভিতরে নবী থাকতে হবে। যদি তুমি তোমার অন্তরে আমার নবীকে যদি শ্রেষ্ঠ বিচারক না মানো তাহলে তুমি ঈমানদার হবে না, তুমি হলা মুনাফিক। এই বিচার করলেন। জোরে বলেন কে? আর জোরে বলেন কি? এবার বলুন আমাদের সমাজে এই মুনাফিকের সংখ্যা বেশি না কম? আর জোরে বলেন বেশি না কম? এই মুনাফিক থেকে সাবধান ইনশাআল্লাহ বলেন। যার মধ্যে নবী নাই তার কাছ থেকে আপনারা 100 হাত দূরে থাকবেন, এটা আমার উপদেশ, ঠিক কিনা বলেন? দরুদ শরীফ পড়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সাথে আপনারা একটু বলার চেষ্টা করেন, ইয়া রাসূলুল্লাহ
আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া আনন্দ নিয়ে বলেন, অন্তরে আনন্দ নিয়ে মহব্বত নিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মদের পারের তরি তুমি মদের পারের তরি তুমি নিদানের তরা দেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল তুমি মোদের আশার আলো সুবহানাল্লাহ তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমার বাসি ভালো হৃদয় নামে ফুলদানিতে হৃদয় নামে ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর কোরআন সুন্নাহর আলো নামাজ রোজা যেখানে আল্লাহর নবী যেখানে নবী নাই যেখানে নবী নাই যেখানে নারে তাকবীর সম্মানিত উপস্থিতি আলোচনা চলবে আর কিছুক্ষণ নবীদের সম্মানে আলোচনা চলবে নাকি বিষয় পাল্টে দেব ভালো লাগে কিন্তু আপনারা লক্ষ্য করুন এবং হাল নিয়ে শুনুন একটা ওয়াজ বা হাল নিয়ে শুনুন যে নবীজির সম্মানের কথাগুলো শুনলে অন্তর থেকে একটা শীতলতা ভাব এসে যায় অন্তরটা নরম হয়ে যায় মনে হয় যে আল্লাহ আর কোনোদিন আমি গুনাহ কাজ করবো না এই নবীজির আদর্শে আদর্শিত হয়ে যাবো জোর বলেন ঠিক কিনা আর জোর বলেন ঠিক কিনা ইহুদি একজন যুবক নবীর খাদেম ছিলেন কেমন খাদেম নবীজির শুধু জুতা বহন করতেন জুতা বহন করার খাদেম ছিলেন ওই ইহুদি যুবক 1 বছর 2 বছর নয় 7 বছর নবীজির জুতা টেনেছে কয় বছর 7 বছর নবীজির জুতা টেনেছে গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের উম্মতের খিদমত করার সুযোগ না পেয়ে একজন বেঈমান ইহুদি যুবক তিনি নবীজিকে মহব্বত করে নবীজির মহব্বতে তার জুতা মোবারক খানা তার বুকে ধারণ করে রাখতেন নবী যখন মসজিদে নববীর মধ্যে ঢুকতেন নবী যখন কোন হুজরার মধ্যে ঢুকতেন কারো বাড়িতে দাওয়াতে যেতেন তখন ওই যুবক কি করতেন শুধু সুযোগে থাকতেন নবীজি কখন পা থেকে জুতাটা রেখে দেয়
পায়ের জুতাটুকু ওই ইহুদি যুবক নিয়ে বুকে ধারণ করে রাখতো। এইভাবে 1 বছর নয়, 2 বছর নয়, 7 বছর ইহুদি যুবক নবীজির জুতা টানলেন। হঠাৎ করে ওই যুবক 1 সপ্তাহ ধরে নবীজির দরবারে আসে না। নবীর দরবারে 1 সপ্তাহ ধরে ওই যুবক আসে না। নবী আবু বকরকে জিজ্ঞাসা করলো, আবু বকর, ওই আবু বকর, এই যুবক কোথায় গো? ইহুদি যুবক কোথায়? একটু বলো, আমার মনটা জানি কেমন কেমন লাগে গো আবু বকর, বলো না একটু, ওই যুবক কোথায়? আসে না কেন? কয়েকদিন ধরে দেখি না। হযরত আবু বকর খবর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবক তো 1 সপ্তাহ ধরে অনেক অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে। আল্লাহ বলল, ওই আবু বকর তুমি আগে বলো নাই কেন? চলো চলো চলো, আর দেরি নয়, ওই ইহুদি যুবকের বাড়িতে চলে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ, আর চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই খবর শুনতে পেরেছে ইহুদির বাবা খবর শুনতে পেরে, খবর শুনে নবীজিকে কিভাবে সম্মান করবে? নবী তো ওই যুবকের বিছানায় বসবে না, নবী তো এই যুবকের বিছানায় বসবে না, বসলে তো বেয়াদবি হয়ে যাবে। নবীর জন্য ইহুদির বাবাও ছিল ইহুদির বাবা নবীজির জন্য একখানা চেয়ার রেডি করে রাখলেন। সুবহানাল্লাহ বলেন। মহাব্বত দেখুন কেমন ছিল। নবীজি যুবকের ঘরে ঢুকলেন, সালাম দিয়ে ঢোকার পর নবীজি আর চেয়ারে বসলেন না, যুবকের বিছানায় বসলেন। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি যুবকের বিছানায় বসে যুবকের মাথায় হাত দিলেন। যুবকের মাথায় হাত দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজির চেহারাখানা অন্যরকম হয়ে গেল। নবীজির চেহারাখানা বড়ই মলিন হয়ে গেল। নবীজি আশ্চর্য হয়ে গেলেন। নবীজি সঙ্গে সঙ্গে যুবককে বলতেন, যুবক তুমি তাড়াতাড়ি কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। যুবককে কালেমার তালকিন দিচ্ছে নবীজি কোনদিন দেয় নাই। 7 বছর নবীজি দরবারে খিদমত করেছে, নবীজি কোনদিন কালেমার তালকিন দেন নাই গো। আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, পর্দার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবীজি কোনদিন তাকে কালেমার দাওয়াত দেয় নাই। কালেমার দাওয়াত বলতে কালেমার তালকিনটা দেয় নাই, ওই গুরুত্বের সহকারে দেয় নাই। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন নবীর চেহারার দিকে তাকায় যুবক, একবার তো বাবার চেহারার দিকে তাকায়। বাবা না জানি কি বলবে, ভয় আছে না? জোরে বলেন, ভয় আছে না? হযরত আবু তালেবকে নবীর চাচা ছিল, তাকে তো কালেমা পড়তে দেয় না আবু জেহেল। নবী যখন বললেন যে চাচা কিছু লাগবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা বলো, বাকিটা আমি দেখতেছি, ঠিক কিনা বলেন? কিন্তু আবু জেহেল, এই জাহেলের বাচ্চা কি করলেন কি, যে ভাই আমাদের ঐতিহ্য আপনি নষ্ট করবেন, আপনার উপর তহমত দেবে। বললেন, ভাতিজা আমার পক্ষে আর কালেমা পড়া সম্ভব হলো না। গভীর মনোযোগ দিয়ে শুনবেন কি হতে যাচ্ছে। যুবক একবার বাবার দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়, কারটা শুনবে। যুবকের বাবা বুঝতে পেরেছে আমার ছেলে আর দুনিয়ায় থাকবে না গো। যেখানে মুহাম্মদ তাকে কালেমা পড়ার তালিম দিচ্ছে, যুবক আর বেশিক্ষণ থাকবে না, আমার ছেলে আর বেশিক্ষণ থাকবে না, বুঝতে পেরেছে। তার বাবা বলতেছে, ও আমার সন্তান, কলিজার টুকরা সন্তান, তুমি আমার দিকে দেখো না, আমার দিকে তাকানোর সুযোগ নাই। মুহাম্মদ নবী যা বলে তুমি তাই বলো। সঙ্গে সঙ্গে যুবক, ইহুদি যুবক কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে যুবক মারা গেল, সঙ্গে সঙ্গে যুবক মারা গেল। এবার হযরত আবু বকরকে বলতেছে, হে আবু বকর,
আমি যখন ঘরের মধ্যে ঢুকলাম, যুবকের মাথায় হাত, যুবকের পাশে বসার পূর্বে আজরাইল গিয়ে হাজির। আমি যাওয়ার পূর্বে আজরাইল গিয়ে হাজির যুবকের কাছে। আমি আল্লাহর দরবারে মিনতি করলাম, মুরাকাবার হালতে আমি আল্লাহর দরবারে মিনতি করলাম, মাবুদ গো, যে যুবকটা 1 বছর 2 বছর নয়, 3 বছর নয়, 7 বছর আমার জুতা টেনেছে, ওই যুবক যদি বেঈমান হয়ে মারা যায়, আমি নবী কিভাবে জান্নাতে যাব? ওই যুবককে রেখে আমি কিভাবে জান্নাতে যাব? আল্লাহ, ও কথা আমার মেহেরবান মহান মহাপ্রভু আল্লাহ, আপনি একটু দয়া করেন না, আমি একটু ওই যুবককে কালিমা পড়া দেই। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে হযরত আজরাইলকে বলল, আজরাইল, নবী যতক্ষণ পর্যন্ত তাকে কালিমা পড়াবে না, ততক্ষণ পর্যন্ত তুমি তার জানটা কবজ করবে না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। বলুন তো এটা কার ইচ্ছা? আল্লাহ পাকের ইচ্ছা। মহব্বতটা কার? জোর বলেন, মহব্বতটা নবীর। নবীর মহব্বতের কারণে একজন ইহুদি যুবক মৃত্যুর পূর্বে কালেমা পড়ে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কিন্তু দেখা যায় অসংখ্য মুসলমানরা আছে সারাটা জীবন ইবাদত করতে করতে মৃত্যুর সময় কালেমা নসিব হয় না। মনে করবেন ওর ভিতরে নবীর দুশমনী ছিল, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এবার আপনারা বলুন, নবীর মহব্বত আপনারা ভিতরে রাখবেন কি রাখবেন না? জোরে বলেন রাখবেন কি রাখবেন না? ওয়াজ তো অনেক শুনেছেন, ওয়াজ শুনতে শুনতে আপনারা তো বক্তার থেকে বেশি জানেন হয়ে গেছেন, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আমলে নিয়ে এসেছি, জোরে বলেন আমলে নিয়ে এসেছি দাদা এবং নাতি। একটু উদাহরণ দিয়ে বলি, ভালোভাবে বুঝতে পারবেন আমাদের অবস্থা কি, একটু বুঝবেন। দাদা এবং নাতি ওয়াজ শুনতে গিয়েছে, গভীর রাত হয়েছে, ওয়াজের মধ্যে বক্তা সাহেব বলেছে হাঁটুর উপর কাপড় উঠানো কবিরা গুনাহ, ফরজের খেলাফ। তো এই কথাটা ছোট বাচ্চার নাতির কানে ঢুকেছে, অর্থাৎ অন্তরে গেঁথে গিয়েছে যে বক্তা সাহেবের কথাটা বলেছে, এটা আমল করতে হবে। মাহফিল শেষ, গভীর রাত, একটা নালা পাড়ি দিয়ে খাল পাড়ি দিয়ে বাড়িতে যেতে হবে। তো রাতের বেলায় নৌকা পাওয়া যায় না, বিপদ। কিভাবে নৌকা পাওয়া হবে? গভীর মনোযোগ, শিক্ষণীয় একটা আমি উদাহরণ দিতেছি আপনাদেরকে। নৌকা নাই, কিন্তু খাল পার হতে হবে। নাতি বলল, দাদা আজ রাতটা আমরা এই পাশে থেকে যাই কোন আত্মীয়র বাড়িতে, আগামীকাল সকালবেলা যখন নৌকা আসবে তখন আমরা বাড়িতে যাব। বলে যে নাতি তুমি আমার সাথে আসো, আমি যা যা করি তুমিও তাই করো। দাদা কি করলেন? আস্তে আস্তে পানির মধ্যে নামতেছে, লঙ্গি উপরের দিকে উঠাইতেছে। কি করলে? পানির মধ্যে যাচ্ছে আর লঙ্গি উঠাইতেছে। নাতি এখন চিন্তা করলেন, দেখি তো দাদা কি করে। আজকে তো অনেক শুনলাম, একটু দেখি দাদার আমলটা কি। দেখতেছে দাদা লঙ্গি তুলতে 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 এক পর্যায়ে পানির মধ্যে যখন গলা একদম যখন বুক বরাবর হয়ে গেল, তখন তার দাদা লঙ্গিটা ঘাড়ের উপর পেঁচ দিয়ে নিলেন। এখন তার নাতি দাদাকে বলতেছে, দাদা কিছুক্ষণ আগে না ওয়াজ শুনে আসলাম, বক্তা সাহেব ওয়াজ করলো, মৌলানা সাহেব ওয়াজ করলো, হাঁটুর উপর কাপড় উঠানো নিষেধ। হাঁটুর উপরে কাপড় উঠানো নিষেধ। তুমি ওয়াজ শুনে আসার সঙ্গে সঙ্গে এটা বক্তা সাহেবের বিরুদ্ধে আচরণ করলে। এবার দাদা বলে, নাতিরে তুই জন্ম হওয়ার আগের থেকে আমি ওয়াজ শুনি, তুই জন্ম হওয়ার আগের থেকে আমি ওয়াজ শুনি, তোর বাবার জন্মের আগের থেকে আমি ওয়াজ শুনি, কিন্তু কোনদিন ওয়াজ খালের ওপার থেকে এবার আনি না। আমাদের অবস্থা এরকম না? ওয়াজ তো অনেক শুনি, কিন্তু আমল তো কেউ করি না, ঠিক কিনা বলেন? ওয়াজ আমরা খালের ওপার থেকে এবার কোনোদিন আনি নাই।
উদাহরণ দিয়ে বোঝাইতে চায় যে আমরা মুসলমান ওয়াজ শুনি, ওয়াজ মাহফিল প্রত্যেকটা গ্রামে গ্রামে 2-3টা করে মাহফিল হচ্ছে, আহারি ওয়াজের ঠেলাঠেলি, নবীর বিরুদ্ধে দুশমনি, ওলিদের বিরুদ্ধে দুশমনি, হক্কানি ওলামায়ে কেরামদের বিরুদ্ধে দুশমনি করতে 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 একদম সাধারণ মানুষদের অন্তরটা করে ঝালাপালা করে দিয়েছে, ঠিক কিনা বলেন? তাদের মধ্যে আর নবীর মহাব্বতি নাই। নবীর মহাব্বতে আলোচনা করলেও এখন ওই সমস্ত আলেমদেরকে বলা হয় যে ভণ্ড, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন, জোরে বলেন। তাহলে আমি দুঃখে দুঃখে বলতে চাই, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো যে আপনারা আজ এই মাহফিল থেকে কিছু নিয়ে যান বা না যান, এই মাহফিল থেকে আপনারা নবীর মহাব্বতটুকু নিয়ে যাওয়ার চেষ্টা করেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। যাদের মুখে দাঁড়িয়ে না তারা একটু দাঁড়িয়ে রাখবেন নবীর মহাব্বত, নবীর মহাব্বতে দাঁড়িয়ে রাখবেন, এটাই তো নবীর মহাব্বত। আমরা বললাম ইনশাআল্লাহ, কিন্তু কাজে কর্মে তো নিয়ে আসতে হবে, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা?